কি হলো দাঁড়িয়ে গেলি যে? চলো। মরার ইচ্ছে হচ্ছে নাকি? দেখতে পাচ্ছ ট্রেন আসছে। কি হলো ট্রেন দাঁড়িয়ে গেল যে? এ লেখ পাগলা নাকি রে? এখানে ট্রেন দাঁড়াবে না? দেখতেছো না লোকজন নামছে। আমি কি পাগলদের বলে পড়লো রে? এই টিকিট দেখি, টিকিট দেখি। ঠিক আছে, টিকিট দেখি। টিকিট নাই, টিকিট নাই, শিখে নাই নাম শিগগিরি। জানিস আমি কে? আমি আর্মি অফিসার। জয় হিন্দ স্যার। হ্যাঁ আগে বলবেন তো। হেলেন স্যার টিকিট। এসি কামরায় কি 6 নম্বর সিটে বসেন। ভাই এই ট্রেন কি ছাড়বে না? দেখতে পাচ্ছ না ড্রাইভার মুততে গেছে? মুততে আসবে তারপর তো ট্রেন ছাড়বে। ভালোভাবে চালু। দূর থেকে যেন কারোর সাথে কাজে ঝামেলা করুন না। আরে না না, ওখানে কোনো ঝামেলা হয় না, শুধু গুলি করা কাজ। ও আবার ট্রেন ছেড়ে দিয়েছে। তুমি ভালোভাবে যাও। হ্যাঁ ঠিক আছে, তুমিও ভালোভাবে থাকো। বাই বাই। আচ্ছা ভাই, তোমাদের ট্রেন এত স্লো যাচ্ছে কেন? দেখতে পাচ্ছ না স্যার ট্রেন চলছে। স্যার, কোন কথা বলে পড়েছি রে? ও ভাই আসো, তাহলে আবার ট্রেন চলে আসবে। হ্যাঁ এই পাগলা, কোথায় রে? এই গেটে চলো, কি মজা লাগছিল। আমার মনে হয় ও বাড়িতে লুকিয়ে আছে। টুকি টুকি আমি কি পাগল পাগল পড়েছি রে? এখন আমি স্যারের কাছে মুখ দেখাবো কি করি? না না, আমাকে কিছু একটা করতে হবে। এই পাগল কথা শুনে তুমি বাইরে থাকতে চাইছো কেন? আমি ছেলেটাকে বাঁচতে পেরেছি। হ্যাঁ, তুমি সত্যি বলছো ভাই? হ্যাঁ, তুমি কোনো টেনশন নিও না। বাঁচালি ভাই। এতগুলি পাগলের মধ্যে একমাত্র তুমিই বুদ্ধিমান আছো। এই কই, এই ছেলেটা কই? ওই দেখো না উপরে। পানিতে ভিজে গেছিল তো, তাই কেসি মেলে দিছি। এই পাগলা, তুই কি করেছিস রে? এই সুরজ, যা বলটা নিয়ে আয়। ঠিক আছে স্যার। স্যার, পাগলদেরকে ফুটবল খেলাবেন নাকি? আরে না না, এটা কোনো খেলা না, পাগলদের মাঝে সুস্থ মানুষকে বেছে নেওয়ার পরীক্ষা। স্যার, বলটা কোথায় রাখবো? ওইখানটায় রেখে দে। তোমরা সবাই মন দিয়ে শোনো। প্রতি বছরের মতো এই বছরও আমরা খেলার আয়োজন করেছি। এই খেলার মাধ্যমেই আমরা বেছে নেব তোমাদের মধ্যে কে সুস্থ হয়েছে।
খেলার নিয়ম খুবই সোজা। এই বলটা যে গোল দিতে পারবে তাকে আমরা এই পাগলা গাড়োর থেকে ছেড়ে দেব। কেউ খেঁচামেচা করো না, সবাইকে সুযোগ দেব। তোমরা সবাই দাগের ওপারে যাও। রেডি? কি হরে কি হরে কি হরে গোল হয়নি, গোল হয়নি। মানুষ গলে ঢুকলে হবে, পাতি মেরি বল গলে ঢুকা। কি হরে স্যার আমি বুঝে ফেলেছি এদের মধ্যে কে সুস্থ। কে? ওই দেখেন, ওই ছেলেটা দেখেন, সবাই বল মার থেকে হাত পা ভেঙে ফেলিছে। আর ও এত চালাক, লোহার বল বলে একবারও মারলো না। হ্যাঁ তুমি ঠিক ধরেছো। এই শোন। আমি? হ্যাঁ তুই। বলো। কংগ্রাচুলেশন, তুই এই খেলায় পাশ করেছি। চ তোকে আজকে বাড়িতে রেখে আসবো। সত্যি বলছো? হ্যাঁ, তার আগে একটা কথা বলতি নে, তুই বলটা মারলি নি কেন? মারবো কি করি? কেউ তো বল তুলতেই পারলো না। আমি কখন থেকে হেড করা লেগে ঘুরছি। তুই লোহার বলে হেড করবি? হ্যাঁ, হেড করে গোল দিতে বসে। স্যার, হ্যাঁ বলো। 6 নম্বর রুমের পেশেন্টকে কোনোভাবেই খাওয়ানো যাচ্ছে না। কেন? এই স্যার নাকি ওর বয়ফ্রেন্ডের মতন দেখতে, তাই ওনাকে ছাড়া খাবে না। আরে টনি, যাও কি খাই দিয়ে আসো। স্যার আমি? হ্যাঁ ঠিক আছে স্যার। আপনি আমার সাথে আসেন। নাও, এবার খেয়ে নাও। না আমি খাবো না, আমি খাবো না। আরে আগে দেখবা তো তোমাকে খাওয়াতে কে এসছে। তুমি এসছো, তুমি এসছো। কি হরে হ্যাঁ আমি এসছি, তুমি খাইলাও। তুমি আগে বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসছি। এই নাও, খাই দাও। আমি? হ্যাঁ তুমি। আগে আমাকে যেভাবে খাই দিতি সেইভাবেই খাই দাও। অনেকদিন হয়ে গেল তোমার তো কিচ্ছু খাইনি। দেন না স্যার, এত করে বলছে। হ্যাঁ হ্যাঁ দিছি। তুমিও খাও। না না আমি খাবো না, তুমি খাও। আমার উপরে এখনো রাগ করে আছো। খাও না সোনা। আরে বললাম তো আমি খাবো না, তুমি খাও। আমি বুঝতে পেরেছি
তুমি এখনো আমার উপরে রাগ করে আছো। তুমি না খেলে আমি তোমাকে জোর করে খাবো। লাও মধু খাও, আরে- খাও না শোনা, খাবো না। খাও খাও মধু আরে, খাও। খাবো না বলছি তো। ধ্যাৎ। বাহ, খুব সুন্দর ব্যবহার করছো তো তুমি। করো করো, আমি একটু দেখি। স্যার আপনি? এই নাও তোমার রিজেকশন লেটার। স্যার আমার একটু কথা শোনেন। কি শুনবো? তোমাকে এখানে পাঠানোর আমার একটাই উদ্দেশ্য ছিল, যে তুমি দেখো যারা পাগল কিচ্ছু বোঝে না তাদের সঙ্গে এই মানুষগুলো কেমন ব্যবহার করছে, আর যারা পাগল না সব কিছু বোঝে তাদের সঙ্গে তুমি কেমন ব্যবহার করো। একটা মানুষ আধার কার্ড ভোটার কার্ড সংশোধন করতে আসলে তুমি তাদেরকে মানুষই মনে করো না, পশুর মতন ব্যবহার করো। তারা কিন্তু কেউ ওদের মতন পাগল নয়, শুধু একটু কম বোঝে। আর ওই কম বোঝা লোকেদের পরিষেবা দেওয়ার জন্যই তোমার ওই চাকরিটা। একবার ভেবে দেখো তো, তোমার মতন যদি এদেরও রাগ থাকতো তাহলে এই পাগলগুলোর কি অবস্থা হতো। আমার ভুলে গেছে স্যার, আমি সব বুঝতে পেরেছি। এই বিধের মতন ক্ষমা করে দেন, আমি আর জীবনে রাখবো না। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। ইউ আর ফায়ার্ড। শুধু তোমাকে নয়, আর যদি আমার হাতে ক্ষমতা থাকতো তোমার মতো যত বদমেজাজি সরকারি কর্মচারী আছে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দিতাম। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। স্যার আমি আপনার মানুষই, আমাকে একটা সুযোগ দেন। এই চাকরিটা চলে গেলে আমি টাকা দিয়ে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে শেষবারের মতন একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি 2 মাসের মধ্যে এই মেয়েটাকে সুস্থ করতে পারো তবেই তোমার চাকরি ফিরে পাবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আমি রাজি। দাও শোনা, খাই দাও। এই নাও জান।